সেই কারবালার প্রান্ত মনে করে ইমাম হোসেনের মহব্বতে সাহাব্বতে যার এই দুই নয়নের চোখের জল ঝরে তারাই একমাত্র কাল হাসরের মাঠে নাজাত পাবে, তার ছাড়া আর কেউ নাজাত পাবে না। দয়াল চাঁদের সঙ্গে কইরা রে নিবা, আরে তুমি এখন কেন ছাইরা গেলা রে? আপনারও ঠাই ইয়া রাসূলুল্লাহ, মালিক আপনার জন্য একটা কাপড় পাঠাইছে। আমার নবীকে কাপড়টা দাও। কাপড়টা হাতে নিছে, হাতে নিয়ে চোখের ভিতরে লাগাইয়া মাথা নত করে বসে আছে। মা ফাতেমা দূরে সামনে গেছে। বাবা, আপনি জিবরাইল কাপড়টা দেওয়ার সাথে সাথে আপনি মাথাটা নিচে করে কাপড়টা দিছেন, হাতটা নামান। আমার নবী যখন হাতটা নামাইছে দেখে তার দুই চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। জিজ্ঞেস করে, বাবা আপনার চোখে পানি কে? কয়, মারে একটা কাপড় আসছে, তোরে সব বলবো, আগে তুই একটা কাজ করে কাপড়টারে একটা টুকরা করে নিয়ে। আমার মা ফাতেমা ঘরে গিয়ে একটা ধারালো ছুরি দিয়ে 4টা টুকরা করছে। একটা টুকরা নবী তার কাঁধের ভিতরে ফেলাইছে, আর একটা টুকরা মা ফাতেমার হাতে দিছে, মা এটা তুমি রাখো। একটা টুকরা মাওলা আলীর হাতে দিছে, আলী তোমার হাতে রাখো। আর একটা টুকরা তার বড় নাতি ইমাম হাসানকে ডাক দিছে, না না ভাই কাছে আসো, তুমি রাখো। ইমাম হোসেন ছোট, আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকাও। নানা ভাই আমারে দিবা না? ও নানা আমারে দিবা না? যখন ইমাম হোসেন গিয়ে সামনে দাঁড়াই বলছে, নানা আমারে দিবা না, নবী দরদর করে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ফাতেমা দৌড়ে সামনে গেছে, বাবা আমাদের 4 জনকে তুমি দিলা, ইমাম হোসেনের জন্য কি কাপড় দিবা না তুমি? আমার দয়াল নবী বলে, মা গো আমি তোমারে জানা মানুষ মইরে গেলে কাপড় পায়, তোমার কি জানা নাই? ও মা, মানুষ মরে গেলে তার কাফনের কাপড় জোটে মা, হোসেনের ভাগ্যে তো সেইটা নাই রে মা। বলো কি বাবা, আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? এই কাপড়টা কি কাফনের কাপড়? হ মা, একটা আমার, একটা তোমার, একটা আলীর, একটা হাসানের। আমার হোসেনের কাপড়টা কই? বলে হোসেনের কাপড় হবে না। কেন বাবা, আমার হোসেন কি কাফনের কাপড় পাইব না? কয়, মারে কাফনের কাপড় তার ভাগ্যেই জোটে যার মরার পরে দেহটা মানুষ পায়। কিন্তু ইমাম হোসেনের এমনই দুর্ভাগা কপাল, ওর এই দেহটা তো কেউই পাইব না রে মা। কি বলছো বাবা, আমার হোসেনের দেহটা কি মরার পরে কেউ পাইব না? কয় না মা, ওর যেখানে মৃত্যু হবে, ওর কারবালার প্রান্তরে যখন মরণ হবে, মা গো ওর দেহটা কেউ খুঁজে পাবে না মা। মারে মা, ওর দেহটা থাকবে কোথায় আর ওর মাথাটা থাকবে কোথায়? কেউ পাবে না খুঁজে মা। তখন ইমাম হোসেন যাইয়া বলে, না না আমি তোমারে জানাই, এত কি দুর্ভাগা কপাল নিয়ে আমি আইছি এই দুনিয়ায়। তোমার কি মায়া লাগে না? না তোমার কি মায়া লাগে না? আমার উপায় কি বলো না, তোমার কি মায়া লাগে না? সেদিন ইমাম হোসেন ডাক দিয়ে বলেছে, না না
তাহলে কারবালার প্রান্তরে আমার দেহটার মাথাটা আলাদা হয়ে যাবে। সেদিন কি আমার দুঃখে কেউই দুই নয়নের জল ফেলবে না? তখন আমার নবী বলছে, হোসেন রে, তোর বিদায়ের পরে কিয়ামত পর্যন্ত দুই নয়নের জল ফেলবে এক শ্রেণীর ভক্ত আশিকরা। দাদা ভাই, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর ভক্ত আসে, তারা দুই নয়নের জল ফেলবে। কাল হাসরের মাঠে তারা তাদের চোখগুলি কাঁদবে না, তাদের চোখগুলি হাসবে, তাদের চোখগুলি হাসবে। তাই বলি, সেই কারবালার প্রান্ত মনে করে ইমাম হোসেনের মহব্বতে সাহাব্বতে যার এই দুই নয়নের চোখের জল ঝরে, তারাই একমাত্র কাল হাসরের মাঠে নাজাত পাবে, তার ছাড়া আর কেউ নাজাত পাবে না। ভজনের মুর্শিদ চান করে যায়া রে পাবো, ও ভজনের দয়াল চান করে কোথায় যায়া রে পাবো। আরে আমি কোথায় গেল পাবো তোরে রে, চিন্তা ছাড়ে কোথায় গেলে পাবো তোরে রে, নিদান কাল কার ছায়া ভজনের মুর্শিদ জান তোরে কোথায় যায়া রে পাবো, ও ভজনের দয়াল জান তোরে সময় না বলছিলাম
দয়াল দয়াল চন্দ্রের সঙ্গে কইরা রে লীলা সেই সময় না বলেছিলাম সেই সময় না বলছিলাই আমার বৈরা বরি দয়াল চন্দ্রের সঙ্গে কইরা রে লীলা আরে তুমি এখন কেন ছাইরা গেলা রে ছাইরা গেলা ওরে বাজান না দিল দেখায়া আয়ো রে আরে বাজান না দিল আরে বাজান না দিল দেখায়া আয়ো রে ও ভজনের মুর্শিদ গান করে কোথায় যাইয়া রে পাবো ভজনের মুর্শিদ গান করে কোথায় যাইয়া রে পাবো ভজনের জিজ্ঞাসা করে পাবো পাবো বইলা রে দয়াল দয়াল আমার এই না জনম রে গেল আরে আমি পাবো পাবো বইলাই আমার পাবো পাবো বইলাই আমার 90 দয়াল আমার এই না জনম রে গেল আরে বাজান মিলাইয়া যান দারো মেলা রে আরে বাজান মিলাইয়া যান দারো মেলা রে জিন্দা সারে কই যাইয়া আলু কায়া আইলা রে ওরে দরদ কোথায় আরে বাজান কই যাইয়া আলু আইলা রে ও ভজনের মুর্শিদ গান করে কোথায় যাইয়া রে ও ভজনের গান করে আরে আমি কোথায় যাইয়া পাবো তোরে রে আরে আমি কোথায় যাইয়া পাবো
জ্ঞান কালে কার ছায়া আই দাঁড়ায় আবরে ও ভজনের গুরু ধান করে কোথায় যাইয়া রে পারে ও ভজনের নবে চান করে কোথায় যাইয়া